কালে মুরিদ বেদনায় বাবা বাবা বলে কে আর ডাকবেন গো, কে জানে দয়াল মোদের সারিয়া দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের সারিয়া। আল্লাহুম্মা সাল্লি হাজি সাহেব মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা উড়ে যারে খাজা রজনীর হাওয়া, যাও রে ওরে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও, দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আরো জোরে মোহাম্মদে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যে যেখানে আছেন জবান ছেড়ে দেন, দরবার শরীফে যে যেখানে আছেন নবীর প্রেমিকেরা আশেকেরা খাজার প্রেমিকেরা সকলে জবান ছেড়ে বলেন, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না, ভলের প্রেম তো প্রেম কইরাছে এনায়েত পুরি যার প্রেমেতে ফরিদ পুরি গো। ও বাবা সফল সম্পদ পীরকে দিল বাবা, সকল সম্পদ পীরকে দিল, তবু প্রেম সে সারল না, প্রেম তো মরে আর জোরে প্রেম তো মরে। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, মরে না, বলেন প্রেম তো মরে। প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের হিমা, ওরে 18 বছর কামল বনে বনে, 18 বছর কামল বনে, তবু প্রেম সে সারল, প্রেম তো আহা প্রেম তো খাজার আশেকেরা দিশেহারা মরণের ভয় করে, প্রেম তো মরে না, বলেন প্রেম তো প্রিয় ভাইরা আমার, খাজা রাজিউদ্দিন কেবলা জান হুজুরের নূরের কদম মোবারকে কদম মুছে আরজ করে আলোচনা শুরু করছি। যেহেতু খাজা রজনী সর্বোপরি কথা হলো প্রেম কোনোদিন মরে
চার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে কিবলাজান হুজুর আমরা শরীয়তে দেখতে পাই না, কিন্তু কিবলাজান হুজুর আমার দেখতেছে। কিবলাজান হুজুর আমাদেরকে রওজা শরীফ থেকেও আমরা যেখানেই থাকি না কেন মুরিদের বিপদের মধ্যে আমার পীর কিবলাজান হুজুর আমাদের সহযোগিতা করতে পারে কি পারে না? আর যারা বলেন পারে কি পারে না? সেই প্রেমের টানে আমার হুজুরের ভালোবাসায় আমরা দরবার শরীফে এসেছি। টাকার লোভে নয়, সম্পদের লোভে নয়, অর্থের লোভে নয়, প্রতিবর্তীর লোভে নয়, যশ খ্যাতির লোভে নয়। এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া শাহেনশাহ তরিকা বলা হয় কি জন্য? আপনি ধনী হয়ে যাবেন ওই জন্য না। এই তরিকা সেই তরিকা যেই তরিকার কোলে বললে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দুনিয়া এবং আখিরাতে পাওয়া যায়। আরো বলেন না, জাকের ঘরে একটা আওয়াজ খুলে বলেন, যদি যেই লোকটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়া যায় সে গরিব থাকে। আরো যখন গরিব থাকে, এই জগতেও শান্তি, ওই জগতেও মুক্তি, ওই জগতেও মুক্তি। তার কোনো ভয়, তার কোনো টেনশন, তার কোনো চিন্তা। আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الله أكبر কার ঘোষণা? ঘোষণা কার? আর জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ পড়ো সাবধান করি নাই, রোজা রাখো সাবধান করি নাই, হজ আদায় করো সাবধান করি নাই, তোমরা যাকাত প্রদান করবা সাবধান করি নাই, কালেমা পড়বা সাবধান করি নাই। সাবধান সাবধান আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, আমার নওমান আশিক যারা, আমার পাগল যারা, তাদের ব্যাপারে আলোচনা করবার সময় তোমরা অতীব সাবধান যেন বেয়াদবি না হয়ে যায়। আমার বন্ধুদের ব্যাপারে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সাবধান করেছেন। এরপরে আরো গুরুত্ব দিয়ে বলতেছেন, ইন্না হারজে মুশাব্বাহ বিল ফিল, যেটা কোন শব্দকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আসে। ইন্না আন্না লাইতালা কিন্না লা আল্লাহ, এই শব্দগুলোকে বলা হয় আমার ভাড়া গুরুত্ববাচক শব্দ। শব্দ পরের শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আসে। আল্লাহ বলতেছেন ইন্না আউলিয়া, সাবধান তো বলেছেন, তারপরে বলতেছেন অবশ্যই আমার বন্ধু যারা, নিশ্চয়ই আমার বন্ধু যারা, সাবধান তাদের ব্যাপারে লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার বা গম্ভীর হইবার কোনো কারণ নাই। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও দয়াল যারে ইচ্ছা তার দিয়া মিলাইছে প্রেমের মালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার দয়াল বাবার খেলা। হাজার হাজার আলেম দিয়া কিন্তু দরবার শরীফ হুজুর কেবলা জান উদ্বোধন করেন নাই। এই দরবার শরীফে পীর কেবলা জান হুজুর খালি হাতে এসেছিলেন। সামান্য আপন পীরের দরবার থেকে হাদিয়া নজরানা স্বরূপ কয়েকটা টাকা, কিন্তু বাজান লক্ষ লক্ষ আলেম কিন্তু সাথে করে নিয়ে আসেন নাই। কোন আলেম আমার সহযোগিতাও লাগে নাই। হুজুর কেবলা জান এমন একটা প্রেমের বাঁশি বাজায় দিল রে, যে প্রেমের বাঁশি শুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ সন্তান আলেম ওলামা দরবার শরীফে এসে হামাগুড়ি খায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে দরবার শরীফে হাজার হাজার আলেম ওলামা অনেক সময় 1 মিনিট কথা বলবে, সেই সময় পর্যন্ত পায় না। এই তো শুরু থেকে এই পর্যন্ত কারবালার আলোচনা হয়েছে, বিশদ আলোচনা, অনেক লম্বা ঘটনা,
কারবার আলোচনা যদি আমি শুরু করতে চাই, শাহিউদ্দিন মণিপুরি বলতেছিল যে এখান থেকে শুরু করে রাত্রি যাবে, রাত্র থেকে সকাল হবে, আবার সকাল থেকে রাত্রি হবে। কারবালার যে নৃশংসতা, এটা বর্ণনা করে শেষ করা দেওয়ার মতো। হায় হায়, একমাত্র বেঁচে যাওয়া, সচক্ষে দেখা অসুস্থ জয়নাল আবেদিন বারবার একটা আবদার করেছিল, আব্বাজান শুধু আমাকে একটা বার অনুমতি দেন, আমি আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। জয় বলেন আল্লাহু আকবার। বলছে রে বাবা, তোমার যাওয়ার দরকার নাই, তুমি অসুস্থ, তুমি প্রচন্ড পরিমাণে জ্বর, শারীরিকভাবে অসুস্থ, যার জন্য তাকে যুদ্ধের পারমিশন দেওয়া হয় নাই। কিন্তু উনি সচক্ষে দেখতেছিলেন ইমাম পরিবারের যতগুলো পুরুষ ছিল কিভাবে তারা নিষ্ঠুরভাবে চোখের সামনে নৃশংসভাবে যে হত্যাগুলো করলো, ইমাম পরিবারদেরকে শহীদ করে দিল। এটা কারবালার ইতিহাস ছাড়া পৃথিবীর কোন যত খুনাখুনি হোক, যত নৃশংসতা হোক, কারবালার সঙ্গে সব কিছু বেমানান, সব কিছু ফেল, সব কিছু ফেল। একটা পরিবারের একটা মানুষকেও জীবিত রাখলো না, সব পুরুষকে মেরে ফেললো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, নববিবাহ, এইমাত্র বিবাহ করেছে, এখনো পর্যন্ত হাতের মধ্যে মেহেদি লেগে আছে, রং লেগে আছে, হলুদ লেগে আছে। সেই কাসেম বলতেছিল, চাচা যান, আব্বা যান, আপনি আমাকে শুধু অনুমতি দেন, আমি যাচ্ছি। অনুমতি হয়ে গেল। সকিনারা বলতেছে, সকিনা বিদায় দাও, শেষ বিদায় দাও, জীবনে আর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। চিন্তা করে দেখেন, ইসলামের জন্য নিজেদের সংসার কথার চিন্তা করে নাই, চিন্তা করেছে নানান উম্মতের জন্য, সত্যের জন্য জীবনটাকে কুরবান করে দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পীর কেবলাজান হুজুর কিন্তু সেই মিশন নিয়ে এখানে আসছে, সেই মিশন বাস্তবায়নের জন্য না আসছেন। সত্যের কাছে কোনোদিন আমার ভাইরা মিথ্যাকে আপোষ করা চলবে? এতে যাই হয়ে যাক, এতে যাই হয়ে যাক, মিথ্যাকে কোনো প্রশ্রয় দেওয়া চলবে? চলবে? সত্য সত্য, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হবে। মিথ্যা কোনোদিন সত্যের সঙ্গে জিততে পারবে? সাময়িকভাবে যদি আপনি দেখেন যে হায় হায় মিথ্যা তো জিতে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, আরো পাপ করো, একেবারে ধরবা, ধরার মতো ধরবে। আল্লাহ যারা ধরে তার ধরা তো মানব ভাইরা বলার মতো, বলার মতো। হুজুরকে বলেন একটা মিশন নিয়ে আসছে, সেটা হলাম সত্য তরিকা। অর্থাৎ বারবার বারবার স্পষ্ট বলেছেন সত্য তরিকা। তরিকার নাম কিন্তু সত্য তরিকা না, তরিকার নাম হচ্ছে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কেন সত্য তরিকা বললেন? অর্থাৎ অনেক তরিকার ভিতরে ঝুটঝাট আছে, কিন্তু এই তরিকার মধ্যে ঝুটঝাট নাই, সত্য তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলে সুবহানাল্লাহ, সত্য তরিকা, কোনো গুজামিল নাই। হুজুর বললেন কোনো জাদুটোনা নাই, কোনো বান মন্ত্র নাই, কোনো গুজামিল নাই, ভুল নাই, যার ভিতরে কোনো ঝুটঝাট নাই। এটা সরাসরি দয়াল নবীজির সত্য তরিকা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যদি এই তরিকা ধরে রাখতে পারেন, এই তরিকার আমলে যদি চলতে পারেন, আল্লাহকে আপনারা রাজি খুশি করতে পারবেন, রাসূলুল্লাহকে অবশ্যই আপনারা পাবেন কাল কিয়ামতের ময়দানে সুপারিশদাতা হিসেবে। আমিও বাবা তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় ভাইরা আমার, হুজুর কেবলা জান এইটাও বলে দিয়েছেন, যদি বাবা আমল না করো, মুরিদ সাইন দিয়েছো, সিল লিখেছো, কলবের মধ্যে সবাক লাগাইছো, হ্যাঁ আল্লাহ তোমাকে কতটুকু শাস্তি দিবে সেটা আল্লাহ জানে। তবে বাবা আমল যদি না করো, আমি তোমার সামনে একটা কালো পর্দা পড়ে যাবে যদি তুমি মুরিদ হওয়ার পরেও নামে মুরিদ হও, কামে মুরিদ না হও। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আপনি হুজুরের তরিকা গ্রহণ করলেন, হুজুর বললে বাবা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা করলেন জি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি ওয়াদা করলেন এখন থেকে শরীয়ত ছেড়ে দিবেন না, আপনি বললেন জি বাবা এখন থেকে শরীয়ত ছেড়ে দিব না। ওয়াদা করলেন বাবা উপযুক্ত মেয়েকে পর্দা করাবে, বলো, আপনি বললেন জি বাবা উপযুক্ত মেয়েদেরকে পর্দা করাবো। আমার মেয়ে ফিল্ডিং মারে কোনো খোঁজ নাই। আপনি ওয়াদা ভঙ্গ করছেন না? জোরে বলেন করছেন কিনা? বাবা জাকের ভাইরা খেয়াল করেন, হুজুর কেবলা জান বললো বাবা যারা ওয়াদা ভঙ্গ, যারা এই তরিকা গ্রহণ করে নাই, তারা যদি খায় এক বেত, কয় বেত? আরো জোরে বলেন, কয় বেত? এক বেত, এক বেতের আঘাত। বাবা যারা তরিকা গ্রহণ করেছে কিন্তু তরিকতের আমল ঠিকঠাক মতো করে না, বাবা তাদের জন্য 10 বেত। তার মানে সহজ না কঠিন? কিন্তু বাবা
এইটা আপনারা নিশ্চিত থাকেন, যারা এই সত্য তরিকা গ্রহণ করবে, সত্য তরিকা অনুযায়ী আমল করবে, মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতি দিয়ে বলেছে, বাবা একটা রাসূলের উম্মত গুনাহগার উম্মতদেরকে আমার ভাইরা না রেখে তারা জান্নাতে যাবে, সবগুলোরে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ একজন কেউ বাকি রেখে যাবে না। কত বড় সার্টিফিকেট! এই জন্য ভাইজান সময় খুবই করুণ অবস্থা, দেশের অবস্থার দিকে আপনারা দেখতেছেন। আমাদের জাকের ভাইরা আপনার উদ্দেশ্যে বলতে চাই, ভাই শরীয়ত ছেড়ে দিবেন না। আপনি শরীয়ত ছাড়লে পরে আপনার পীরের বদনাম হবে, আপনার পীরের বদনাম হলে এর ভুক্তভোগী আপনাকেই দায়ী করতে হবে। যেহেতু হুজুর বলেছে, বাবা তরিকা গ্রহণ করার পর আমল না করলে, তরিকতের কর্মকাণ্ড যদি না করেন তাহলে 10 বেতের আঘাত। যে লোকটা আমল না করলো, নতুন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, একটা অন্য ধর্মের মানুষ যখন সে কালিমা গ্রহণ করলো, তখন থেকে তার বয়স যদি 65 বছর হয় এবং 65 বছর একদিন বাসে, আমার ভাইরা বলেন 65 বছর ওই একদিনের আগে সে কালিমা, অথবা 1 ঘন্টা আগে, 1 মিনিট আগে সে কালিমা গ্রহণ করেছে, এরপরে মারা গেল, ওই লোকটাকে আল্লাহ পাক মাফ করবে না? জোরে বলেন, মাফ করবে না? কিন্তু 65 বছর বেঁচেছেন, কোনোদিন আপনি কালেমার ধার ধরলেন না, শরীয়তের ধার ধরলেন না, আপনারা বলেন ওই লোকের চাইতে আপনি খারাপ না ভালো? অবশ্যই খারাপ। কারণ হচ্ছে আপনি মুসলমান শুধু নামে, আর সেই লোকটা মুসলমান হয়েছে, তওবা ইস্তেগফার করে ফিরে এসেছে। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার ভাইরা, আমি আমার বান্দাদেরকে এইভাবে উদ্ধৃতি দেই, তোমরা আগুনের মধ্যে হাত দাও, হাতটা যখন দিবা, আগুনের মধ্যে হাতটা যেরকম ভাবে জ্বলছে যায়, যতটা আগুন লাগে, তোমরা এমন ভাবে তওবা করো যেন আগুন থেকে যতটা কষ্ট লাগে, আবার যেন গুনাহ থেকে তোমরা ফিরে যাও, গুনাহে যেতে না যাও, ওই আগুনের কথা মনে করবা, যেন তোমরা গুনার দিকে আবার ফেরত না চলে যাও। আগুনের ভিতরে হাত দিলে আরাম লাগে কি? হাত পুড়ে যায় না? কষ্ট হয় না? গুনাহ থেকে যখন আপনি তওবা করবেন, তওবাটা ওইভাবে করবেন যেন আমি আর সেই আগুনের মধ্যে হাত না লাগাই, হাত না লাগাই। তরিকতের সবকটা এরকম। মানুষগুলা বিশ্ব জাকের মঞ্জিল, এখানে শুধু পাঞ্জাবিওয়ালা না, টুপিওয়ালা না, দাড়িওয়ালা না, তসবিওয়ালা না, এখানে সব ধরনের মানুষ ঢোকার পারমিশন আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সব ধরনের মানুষ ঢোকার পারমিশন আছে। যেই তরিকা রাসূলুল্লাহ সত্য তরিকা, আমার নবীর কদমে সব ধরনের মানুষ যায়। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে শুধু পাঞ্জাবিওয়ালারা যায়, অন্য কোনো মানুষের এক্সেপ্টেড নাই। কিন্তু আমাদের তরিকা হচ্ছে রাসূলুল্লাহর সত্য তরিকা, যেখানে সবাই মানুষ আসবে, খারাপ মানুষগুলো এসে আল্লাহ রাসূলের সত্য তরিকা এই আমল দেখে তরিকার নকশবন্দি মুজাদ্দিদের ভিতরে ঢুকে, আমার ভাইরা কালবের মধ্যে যখন ডুব দিবে, এসমে যাতে আল্লাহ আল্লাহ যখন জিকির করবে, তখন ওই কালবের থেকে আমার ভাইরা তার নফসের সেই ধোঁকাটা আস্তে আস্তে কাটতে থাকবে, সে আস্তে আস্তে ভালো হতে থাকবে, এবং ওলি আল্লাহর সহবতে থাকার কারণে, জামানার জিন্দা ওলির কদম মোবারকে থাকার কারণে একটা সময় সে মানুষে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য হুজুর কেবলা জান আমাদেরকে একটা গজল শেখাইতেছেন, এলেমে আরব বাহাদুরি ধনের গৌরব দাও সারি, এলেমে আরব ধনের গৌরব দাও সারি, ওরে কামেলের পদ তলে জীবনটুকু ডালি, ওরে কামেলের পদ তলে মন প্রাণ ঢেলে। যেহেতু মুহররম মাস চলতেছে, হুজুর কিবলা জান বলতেন, বাবা এই মুহররম মাস এটা বড় নিদরণ মাস, বাবা এই মাসে বড় বড় ঘটনা দুনিয়ার বুকে ঘটে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী সেই লম্বা ঘটনা, আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচাইছিল, নূহ আমার ভাইরা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচাইছিল। এই মুহররম মাস, এই জন্য মুহররম মাসের বিশাল মর্যাদা রয়েছে, আনন্দকর কিছু সুখের ঘটনা রয়েছে। কিন্তু কারবালা
নৃশংস হত্যা যজ্ঞের কারণে সব কিছু ভুলে গিয়ে যেহেতু সেটা যার যার নবীর আমলে শেষে ছিল, তারা তাদের নবীর উম্মতেরা তাদের প্রশংসা তাদের গুণকীর্ত করে গেছে। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর আহলে বায়াত যাদের ব্যাপারে বলেছে আল হাসান ওয়াল হুসাইন মিন্নি, আমার হাসান এবং হোসেন হলো আমার অংশ। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, সাইয়্যিদা আহলে শাবাবিল জান্নাহ। আমার হাসান এবং হোসেন আমার বারা যুবকদের জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি যুবকদের সরদার। আপনি বলেন এই কারবালার মাসে নৃশংস ইমাম হাসানের প্রশংসা, ইমাম হোসেনের শহীদের ঘটনা বর্ণনা করব না, তা কার ঘটনা বলবো? আজকে যারা মুহররম মাস আসলে পরে অন্যদিকে ডাইভার্ট করে নিতে চায়, আমাদেরকে ইব্রাহিম নবীর ঘটনা শোনাইতে চায়, আমাদেরকে নূহ নবীর বর্ণনা শোনাইতে চায়, আমাদেরকে আমার বারা আমাদেরকে সেই ইউনুস নবীর ঘটনা শোনাইতে চায়। মূলত বুঝতে হবে রে, এরা তো মুসলমান, মুসলমান নামে মুসলমান, তারা হোসাইনি মুসলমান না। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান। বলে শাস্ত্রে মুসলমান, তারা ওরে ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ইয়াজিদের চালা। বলেন ইমানদার ইমান নিয়ে এরাই তো আসলে ইয়াজিদের চালা। এরা সাচ্ছে মুসলমান, এরা নামেই মুসল, তারা সাচ্ছে মুসলমান, তারা নামেই টুপি দাড়ি পাগড়ি আবার দেখতে মৌলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। যারা বলেন ঠিক না ঠিক? মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে দেখবেন বলবে ইয়াজিদ তো ভালো মানুষ ছিল, 100 রাকাত নফল নামাজ আদায় করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? হায় হায় আমার ভাড়া, আমার নবী বললেন আমার হাসান আমার হুসাইন আমার অংশ। যেই হাসানকে বিস্ফোরণ করানো হলো, যেই হুসাইনকে কারবালায় নৃশংসভাবে হত্যা করা হলো, পরিবার সহ সবাইকে হত্যা করা হলো, যারা করলো, যারা অপরাধী, এই বদমাশ কুখ্যাত ইয়াজিদকে যারা আমার মসজিদের মেম্বারের ভিতরে দাঁড়াইয়া বসে বসে প্রশংসা করবে, এরা বুঝতে হবে এজিদি মুসলমান, হোসাইনি মুসলমান না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠি? এই জন্যই তো বললাম টুপি দাড়ি দেখতে আবার মৌলানা, টুপি দাড়ি পাগড়ি আবার দেখতে মৌলানা, ভিতরে নাই নবীর প্রেম ইয়াজিদে ভরা। তারা শাস্ত্রে মুসলমান, তারা নাম, তারা শাস্ত্রে মুসলমান, তারা নামেই মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ইয়াজিদের চালা। তারা শাস্ত্রে মুসল, তারা নামেই মুসলমান। বলেন শাস্ত্রে মুসলমান, তারা। রে ভাই আমার কেমন মুসলমান? এই হত্যাকাণ্ড কেন ঘটানো হলো? হুজুর কেবলাদার মসজিদ শরীফের দিকে যদি তাকান, এটা একদিনের দুই দিনের পরিকল্পনা নয়, এটা হলো সে শুরু থেকে উমাইয়া এবং হাশমি দুই গোত্রের দ্বন্দ্ব। সর্বশেষ ফলাফল ছিল কারবালা, কারবালা, কারবালা। এই জন্য যখন ইবনে জিয়াদের মা মানবার ইবনে জিয়াদের দরবারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক রাখা হলো, মাথা মুবারক যখন রাখা হলো, একটা লাঠের তরবারের মাথা দিয়া, লাঠির মাথা দিয়া খোঁচা দিয়ে বলে, দেখ রে, বদরের প্রতিশোধ নিয়েছি, উহুদের প্রতিশোধ নিয়েছি। চিন্তা করে দেখেন কত বড় খারাপ আমার নানা জান। যেই কপালের মধ্যে চুমু দিয়েছে, যেই ঠোঁটের মধ্যে চুমু দিয়েছে, আজকে আমার মুখের মধ্যে তোরা লাঠি লাগাস, আজকে কপালের মধ্যে ছুরি লাগাস। ইমাম হোসেন, ইমাম হাসান, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তারা নবীর দুইজন সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের নাতিপুতি কিন্তু আমাদের সন্তান না, আমাদের ভাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
ইমাম হাসান এবং হুসাইন, হে নবী আপনার দুইজন সন্তান। আমার নবী বললেন ইবনাইনে, দুইজন সন্তান। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমার নবীর দুই টুকরাকে এত নৃশংসভাবে হত্যা করে ফেলে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। এই ঘটনা যদি বলতে চাই লম্বা সময় লেগে যাবে। ইবনে জিয়াদের মাজার, ইবনে জিয়াদের দরবার থেকে যখন মাথা মোবারক নিয়ে যাচ্ছে রে, ওই ইরাকের দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, একজন ইহুদি রাত্রি বেলা দেখতেছে একটা সুঘ্রাণ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরে মুমিনদের নাকের ভিতরে, মুমিনদের নাকের ভিতরে আশিকের ঘ্রাণ পাওয়া যায়, মুনাফিকের নাকের ভিতরে দুশমনের রাসূলের ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন ঠিক না ঠিক? কিছু লোক দরবার শরীফে যখন প্রবেশ করে, দরবার শরীফে ঢোকা মাত্র তাদের গায়ে লোমকূপ গুলা খাড়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের একটা জাহাজ তৈরি হয়ে যায়। আর কিছু মানুষ দরবার শরীফে ঢুকে শুধুমাত্র দেখি কেমনে মাজারের মধ্যে তারা সুমা দেয়, সেজদা দেয় কিনা, কেমনে তারা হাত ধরে দেয়, কুজু করে, কেমনে তারা বের হয়, কেমনে তারা খালি পায়ে চলে। কথা বলেন ঠিক না ঠিক? এরা হচ্ছে মুনাফিক। এরা ভালো করে নিয়তে আসে না। ও বন্ধু, যদি ভালো নিয়তে আসে, তারা প্রথমে আসবে দরবার শরীফটাকে ঘুরবে, এরপরে দরবার শরীফের আলেম সমাজ যারা তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে, জিজ্ঞাসা করবে ভাই কেন এটা, কেন কেন এটা না, ঠিক না ঠিক? কিন্তু দেখা যায় এখান থেকে তারা তাদের যে উদ্দেশ্যটা হাসিল করে, যে মিডিয়ার মাধ্যমে আরো 20টা কথা বানাইয়া বলে দরবার শরীফে গিয়েছিলাম, এইটাই তো দেখছি হামিসা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে, কথা বলেন ঠিক না ঠিক? হেদায়েত দেখ না ঠাড়া ফেলায়। কারণ হচ্ছে আল্লাহ পাক যদি তাদেরকে ভালো জ্ঞান দেয়, তাহলে তারা আমাদের সাথে কথা বলবে, যেটা ঝামেলা আছে তারা উত্তেজিত তুলবে যে ভাই এটা ঝামেলা আছে, আমরা সেটার জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত, ঠিক না ঠিক? সদা সর্বদা আমরা প্রস্তুত। হয়তো বিভ্রান্ত মিডিয়াতে বলার তো কিছু নাই। প্রিয় বন্ধুরে আমার, লম্বা ঘটনা। ইহুদি ওই নাকের ভিতরে ঘ্রাণ পায়, অপেক্ষা করে রে, যাইতে যাইতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। ওই ইয়াজিদি বাহিনী ইবনে জিয়াদের বিশাল সৈন্য নিয়ে ইমাম সাহেবের মাথা নিয়ে যাইতেছে। মামার ভাড়া কুফা থেকে যাচ্ছে, মদিনার দিকে যায়। এবার রাত্রি যখন হয়ে যায়, চিন্তা করে রাতের বেলা কোথায় যাবে, এখানে কোথায় কোন এক জায়গায় রেস্ট করি। ওই যে পিছন থেকে ইহুদি নাকি ঘিরান শুনছে, উঠতে যায়। সুবহানাল্লাহ। উনি বললেন আপনারা কি বলবেন, এখানে কোথায় আপনারা রেস্ট করবেন? শোনেন গো, আমি আপনাদেরকে একটা প্রস্তাব দেই, যদি রাখতে চান রাখতে পারেন। বলো কি প্রস্তাব? আজকে আপনি আমাদের বাসায় অপেক্ষা করেন, আমাদের বাসায় আপনারা মেহমানদারি হন, আমি আপনাদেরকে মন মতো খাওয়াইবো। সত্য হলো একটা, কি সত্য বলো? সত্য হলো একটা, আপনাদের হাতের মধ্যে যেই মাথা, আপনাদের হাতের মধ্যে যে মাথাটা রে, ওই মাথাটা রে আমার কাছে দিবেন। আমি তো মুসলমান নাই, আমি হইলাম একজন ইহুদি। এই মাথাটারে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ইহুদির মূল উদ্দেশ্য হলো রে নবীর আহলে বায়াত ইমাম হোসেন। কতবার শুনেছে যে ইমাম হোসেনের কণ্ঠ মোবারকে আমার নবী চুমা দিয়েছে, সেই কণ্ঠকে বিদ্রুপ করা হয়েছে, খাদ্য করে দেওয়া ফেলা হয়েছে। আমার ভাইরা কতবার শুনেছে কপাল মোবারকের মধ্যে চুমো খেয়েছে। আজকে পাইছি রে আমার নবী রহমাতুল্লিল আলামিনের নাতি দৈহিত্রকে পেয়েছি। আমি আজকে মনের মতো প্রেম করব, ভালোবাসবো। এবার রাত্রে যখন হয়ে যায়, সবাই রে খাওয়া দাওয়া করাইয়া রেস্টে রাইখা, এবার ইহুদি কি করে জানেননি বন্ধুরা, জাকের ভাইরা? ইহুদি মাথাটারে চুমায়, আমার ভাইরা তোর পানি দিয়া গোলাপ জল দিয়া ধয়, আর বলে আমার মনে জল্পনা কল্পনায় আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। আরে যাব আমি সোনার মদিনা, না না গো যাব আমি।
লম্বা আলোচনা, এদিকে আমি যাব না। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি।